তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে প্রায় 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার 180 দিন পূর্ণ হয়েছে। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এই 6 মাসে সরকারের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারেও কাজ এগোনোর ঘোষণা দেওয়া হয়েছে। নানামুখী সফলতা ও সংস্কার কাজে অগ্রগতির দাবি করা হলেও আইনশৃঙ্খলা, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট নিয়ে আছে অস্বস্তি। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে উঠবে গুম, মানবাধিকার ও জমিজমা সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণপোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল। এমন তথ্য জানিয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রত্যাশা, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেবে বিরোধী দল। এবার কতগুলো গুরুত্বপূর্ণ বিল আসবে, 6টার মতো বিলে যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে। আমাদের এই পার্লামেন্টে অগ্রাধিকার যেটা পাবে তাহলে আমরা সব কমিটিগুলো এই পার্লামেন্টে এই সেশনে করব। তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা একটু বুঝে, আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি 17 সদস্য বিশিষ্ট, 7জন হবে বিএনপি থেকে, 5 জন হবে জামাত থেকে, এইভাবে করে আমরা করে রাখছি। আর 5 জন ওনার নাম দেননি, ওনার নাম দিলে সেই নাম ইন্টারপ্রেট করে কাজ শুরু করা হবে। এদিকে সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকারের ভূমিকা নিয়ে অধিবেশনে বিরোধী দলের উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেখছেন বিশ্লেষক। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জ্বালানি সংকট, বিভিন্ন বিষয় সংসদে বিরোধী দল উত্থাপন করবেন। বিরোধী দলের একটা বড় ফোকাস হচ্ছে সংবিধান সংস্কার করা। সরকার যে কমিটিটা করেছে সেটা সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, ফলে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এই বিষয়ে একটি বড় মত পার্থক্য আছে। বিরোধী দল যেটি হবে যে এই সংক্ষিপ্ত অধিবেশন হলেও এখানে এই বিষয়গুলো তারা উত্থাপন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে চলতি বছরের 12 মার্চ এবং দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয় 7 জুন। তারপরে সংসদে প্রতিশ্রুতি দিবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।